শেখ হাসিনা সরকারের পতন, ১৫ বছরের একনায়কতন্ত্রের অবসান ঘটল ছাত্রদের রক্তের বিনিময়ে। রাজপথে লাশ, পুলিশের গুলিতে বিদ্ধ শত শত তরুণ। ধ্বংসস্তূপে পরিণত দেশ। ইরাক, সিরিয়া, গাজার কথা শুনেছেন, কিন্তু বাংলাদেশ? গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনা যা রেখে গেছেন তা আরেক গাজার মতো। পার্থক্য শুধু এখানে ধ্বংস হয়েছে প্রতিষ্ঠান, নীতি, মানুষ, আন্তর্জাতিক সম্পর্ক। ৫ অগস্ট ২০২৪, হেলিকপ্টারে চেপে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেন। ছাত্ররা বিজয়ের পতাকা ওড়ালো। ১৫ বছরের শাসনের শেষ অধ্যায় রচিত হলো আগুন আর প্রতিশোধের মধ্যে। তিনি নোবেলজয়ী, শান্তির মানুষ, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এবার হলেন বাংলাদেশের ত্রাণকর্তা। শিক্ষার্থীরা তাকে অনুরোধ করল অন্তর্বর্তী সরকার গঠনের জন্য। তিনি রাজি হলেন, এবং তারপর শুরু হলো শুদ্ধি অভিযান। পুলিশের গোপন নির্যাতন কেন্দ্র উন্মোচিত হলো। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের হোতারা শাস্তির মুখোমুখি। মানবাধিকার কমিশন গঠিত হলো। শেখ হাসিনার বিরুদ্ধে আনিত অভিযোগের পাহাড় তৈরি হলো। শেখ হাসিনা এখন ভারতের মাটিতে। বাংলাদেশ তাকে ফেরত চেয়েছে, কিন্তু ভারত কোনো সাড়া দেয়নি। দেশের দুর্দশাকে শেখ হাসিনার শাসনের পরিণতি হিসেবে তুলে ধরতে দৃঢ় সংকল্প অধ্যাপক ইউনূস। গার্ডিয়ানকে তিনি বলেছেন, হাসিনার আমলে কোনো সরকার ছিল না, এটি ছিল ডাকাতদের একটি পরিবার। নেতার কাছ থেকে যে কোনো নির্দেশ এলে তা পালন করা হতো। কেউ সমস্যা সৃষ্টি করছে, আমরা তাদের গায়েব করে দেব। একটি নির্বাচন আয়োজন করতে চান, আমরা নিশ্চিত করব আপনি সব আসনে জয় পাবেন। আপনি অর্থ চান, ব্যাংক থেকে নেওয়া লাখ লাখ ডলারের ঋণ রয়েছে, যা আপনাকে কোনোদিন পরিশোধ করতে হবে না। ইউনূস প্রতিশ্রুতি দিয়েছেন, এই বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা হবে কয়েক দশকের মধ্যে প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এরপরে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। শেখ হাসিনার শাসন আমলে এত বেশি দুর্নীতি হয়েছে যে তা দেশের ব্যাংক ব্যবস্থাকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে এবং অর্থনীতিকেও ভেঙে ফেলেছে। হাসিনার নিজের পরিবারের সদস্যরাও এই দুর্নীতির মধ্যে জড়িত ছিলেন, যেমন তার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। তিনি যুক্তরাজ্যের লেবার পার্টির একজন পার্মানেন্ট সদস্য। বাংলাদেশে দুর্নীতির তদন্তে তার নাম উঠে আসার পর এবং হাসিনা সরকারের সঙ্গে যুক্ত এক ব্যক্তির বাড়িতে থাকার অভিযোগের কারণে টিউলিপ যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টার পদ থেকে নিজেই পদত্যাগ করেছেন। বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে হাসিনার সহযোগীরা প্রায় ১,৭০০ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। এই টাকা ফেরত আনতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের আর্থিক কর্তৃপক্ষের সঙ্গে কাজ চলছে, কিন্তু এই টাকা দ্রুত বাংলাদেশে ফেরত আসার সম্ভাবনা খুবই কম। অধ্যাপক ইউনূস বলেছেন, হাসিনার সরকার নিজেই ব্যাংকগুলোকে জনগণের টাকা লুট করার পুরোপুরি অনুমতি দিয়েছিল। তার মতে, হাসিনা সরকার সক্রিয়ভাবে এই দুর্নীতিকে সমর্থন করেছিল।